সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমার তৃতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গত ক্লাসে যে ভেক্টর তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটি আমরা এখন তোমাদেরকে দেখাবো। ইতিমধ্যে তোমরা যারা করতে পেরেছো তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি, আর যারা পারোনি তাদের জন্য আমি এই প্রশ্নটি আবার সমাধান করে দিচ্ছি। এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার এবি এবং ডিসি বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। এসি এবং বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। প্রমাণ করতে হবে যে ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ এবি মাইনাস ডিসি এবং ইএফ ইজ প্যারালাল টু এবি অ্যান্ড প্যারালাল টু ডিসি, অর্থাৎ ইএফটা এবি ও ডিসি এর সমান্তরাল। চলো আমরা প্রমাণ করে যাই। এই প্রমাণ করতে গেলে আমাদেরকে যা করতে হবে তা হলো অবস্থান ভেক্টরের মাধ্যমে আমরা সহজেই এই প্রমাণটুকু তোমাদেরকে দেখাতে পারবো। আমরা চলো একটু অবস্থান ভেক্টরটা করি। মনে করো এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দু হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর ও এ সমান এ আন্ডারস্কোর। ও থেকে বি এর, ও বিন্দুর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর ও বি আন্ডারস্কোর। ও বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর ও সি আন্ডারস্কোর। ও বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান ভেক্টর ও ডি, দ্যাট মিন্স ডি আন্ডারস্কোর। তাহলে আমরা ভেক্টরের ত্রিভুজ নীতি অনুসারে, অর্থাৎ ত্রিভুজ ভেক্টর, ত্রিভুজ এ ও বি হতে পাই ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী। এই যে ত্রিভুজটা আমি এখানে আবার একটু দেখাই, এখানে একটু দেখাই, ও এ বি, এটা হচ্ছে বি আন্ডারস্কোর, এটা হচ্ছে এ আন্ডারস্কোর, আর এটা হচ্ছে এ বি। তাহলে ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি ভেক্টর সমান হচ্ছে ও বি ভেক্টর। ও এর মান হচ্ছে এ আন্ডারস্কোর, এ বি আমরা জানি না, ও বি এর মান হচ্ছে বি আন্ডারস্কোর, বা এ বি সমান বি মাইনাস এ। এখানটা আমরা এই 1 নং সমীকরণ দিয়ে দিতে পারি। একইভাবে আমরা যদি একটু লক্ষ্য করো তো এ বি এর জন্য বি মাইনাস এ, ইতিমধ্যে আমি আগের যে 2 নং অঙ্কে একইভাবে এ বির মান বি মাইনাস এ বের করেছিলাম, ডিসি এর মান বের করেছিলাম সি মাইনাস ডি। তদ্রূপ কিভাবে বের হলো দেখানোর দরকার নাই, আমরা যেহেতু সিকোয়েন্স জেনে ফেলেছি, তাহলে ডিসি ভেক্টর সমান হবে সি আন্ডারস্কোর মাইনাস ডি আন্ডারস্কোর। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন ই বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি কোনো রেখাংশ বা রশ্মি ভেক্টরের দুটি প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টর, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওই প্রান্তবিন্দু দ্বয়ের অবস্থান ভেক্টর দ্বয়ের সমষ্টির অর্ধেক। তাহলে এসি হচ্ছে এ ও এ এবং ওসি দুটি অবস্থান ভেক্টর আছে, এ এর জন্য ও এ আর সি এর জন্য ওসি। তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ অফ এ আন্ডারস্কোর প্লাস সি আন্ডারস্কোর। এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে, এফটা কার মধ্যবিন্দু বিডি, তাহলে বি এর হচ্ছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও বি, আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও ডি। তাহলে হাফ অফ বি প্লাস ডি, একদম ইজি। তাহলে ইএফ এর অবস্থান ভেক্টরটা কি হবে? ইএফ এর অবস্থান ভেক্টরটা হবে
যেমন এ বি এর জন্য ছিল বি মাইনাস এ, ডিসি এর জন্য ছিল সি মাইনাস ডি, অর্থাৎ যা আছে ছোট হাতের অক্ষরে গেলে তার উল্টাটা। এখানেও ঠিক তাই, এই যে ডিসি এর বিপরীত ক্রমে আসছে সি মাইনাস ডি, তাহলে ইএফ এর জন্য আসবে এফ মাইনাস ই, এফ এর জন্য আসছে হাফ বি প্লাস ডি, বি প্লাস ডি, আর ই এর জন্য আসছে হাফ এফ প্লাস সি। এখন দুটো ভেক্টর থেকে হাফ কমন নিয়ে নেই, তাহলে বি প্লাস ডি মাইনাস দ্বারা গুণ হবে মাইনাস এ মাইনাস সি হয়ে যাবে। এখন আমরা 1 নং সমীকরণে এ বি এর জন্য যা পেয়েছিলাম সেটা হচ্ছে বি মাইনাস এ। দেখো তো মিলে কিনা, এই যে বি মাইনাস এ, বি আছে মাইনাস এ আছে, প্লাস ডি মাইনাস সি আছে, কিন্তু আমার এখানে কিন্তু সি মাইনাস ডি আছে। আমরা যে কোনো ভেক্টরের জন্য বিপরীত ক্রমে, অর্থাৎ এটা বি মাইনাস এ তাহলে হবে এ বি ভেক্টর, এটা ডি মাইনাস সি আছে তাহলে এটা কি হবে সিডি ভেক্টর হবে। আমার এখানে কিন্তু সিডি ভেক্টর নাই, সিডি ভেক্টর আছে, এটা কিন্তু ডিসি ভেক্টর। তাহলে আমাদের কি করতে হবে, হাফ ইন্টু এ বি, ঠিক আছে। এই ভেক্টরকে উল্টাতে গেলে আমাদের কি করতে হবে, ডিসি লিখতে হবে। ডিসি যদি আমি লিখি তাহলে এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ একটা ভেক্টরের বিপরীত ভেক্টরটা হচ্ছে তার মাইনাস। আমি যদি এখানে ডিসি ভেক্টরকে আমি এ বি ভেক্টর মনে করো, একটু চিহ্নিত করি এ থেকে বি পর্যন্ত, এটা হচ্ছে এ বি ভেক্টর। তাকে যদি আমরা বিপরীত ক্রমে লিখি বি এ ভেক্টর, তার মানে একটি ভেক্টরের বিপরীত ভেক্টরটা যখন লিখবো তখন আমরা একটা মাইনাস চিহ্ন বসাবো আর তার অক্ষরগুলোকে উল্টে বসাবো, এটা হচ্ছে তার নিয়ম। তাহলে আমরা এখানে দেখো ইএফ এর মান আমরা পেলাম কত, হাফ ইন্টু এ বি মাইনাস ডিসি। দেখো তো আমাদের প্রশ্নে যে ছিল যে ইএফ সমান হাফ এ বি প্লাস ডিসি, এ বি মাইনাস ডিসি বের করতে পারি কিনা। ইতিমধ্যে ভেক্টরের মাধ্যমে প্রমাণ করে ফেলেছি, আমরা ভেক্টর চিহ্ন তুলে ফেলবো। তাহলে এখন উপরে চলে যাই, ইএফ ভেক্টর সমান হাফ ইন্টু এ বি মাইনাস ডিসি ভেক্টর, এটা পেলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা মিটিয়ে ফেলি, এই লাইনের পরবর্তী লাইনটা আমরা উপরে বসাচ্ছি, বা না দিয়ে সুতরাং চিহ্ন দিয়ে দিই এখন। সুতরাং পরম মান ইএফ ভেক্টর সমান পরম মান হাফ অফ এ বি ভেক্টর মাইনাস ডিসি ভেক্টর। পরম মান চিহ্ন উভয় পক্ষের ভেক্টরগুলোকে ভ্যানিশ করে দেবে, তাহলে ইএফ সমান হাফ ইন্টু এ বি মাইনাস ডিসি। তাহলে এটা ভেক্টরের নিয়ম অনুযায়ী আমরা প্রথম অংশটুকু প্রমাণ করতে পেরেছি। চলো আবার দ্বিতীয় অংশটুকু প্রমাণ করি। দ্বিতীয় অংশটুকু সহজ, আমরা ইতোমধ্যে আমার 2 নম্বর সমস্যায় এটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়েছিলাম যে নিয়মটা হচ্ছে যে দুটি ভেক্টর যদি সমান হয় এবং তাদের ধারক রেখা যদি ভিন্ন হয় তাহলে ভেক্টর দুটি অবশ্যই সমান্তরাল হবে। তাহলে আমাদের এখানে ভেক্টর প্রথমটি হচ্ছিল ইএফ ভেক্টর আর দ্বিতীয়টি ছিল হাফ এ বি মাইনাস ডিসি। আবার লিখে আমরা যে ইএফ ভেক্টর ও হাফ এ বি মাইনাস ডিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা ভিন্ন ভিন্ন এবং এরা পরস্পর সমান। যদি দুটি ভেক্টর পরস্পর সমান এবং তাদের ধারক রেখা ভিন্ন হয় সুতরাং এরা অবশ্যই সমান্তরাল হবে। তাহলে ইএফ ভেক্টর অবশ্যই হাফ ইন্টু এ বি মাইনাস ডিসি ভেক্টরের সমান্তরাল হবে। আমরা
ইএফ ভেক্টর সমান্তরাল হাফ ই করে একটি ভেক্টরের অর্ধেক যদি পরস্পরের অন্য একটি ভেক্টরের সমান্তরাল হয় তাহলে পূর্ণ ভেক্টরটিও ওটা সমান্তরাল হবে। আবার আমরা জানি এই যে ইএফ ভেক্টর তো সমান্তরাল ছিল এবি এবং ডিসি এর, এবি মাইনাস ডিসি এর, কিন্তু এবি এবং ডিসি পরস্পর সমান্তরাল, তাহলে আমরা এবি সমান্তরাল ডিসি ভেক্টর বলতে পারি। এখন আমরা পরম মান চিহ্ন বসাবো, ইএফ ভেক্টর সমান্তরাল এবি ভেক্টর সমান্তরাল ডিসি ভেক্টর, এইভাবে। এখন আমরা পরম মান তুলে ফেললে কি হবে, ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি, এই অংশটুকুই আমার দ্বিতীয় অংশ, এটা প্রমাণিত। আমি আশাবাদী তোমরা সহজেই তৃতীয় যে ভেক্টর এগুলো বুঝতে পেরেছো, এবং এগুলো এসএসসিতে খুব বেশি আসে, এই জন্য আমি তোমাদেরকে এই কঠিনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি আশাবাদী তোমরা এ পাবে। আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটি হচ্ছে এটা 4 নম্বর হিসেবে থাকবে এবং এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। সাপোজ আমি ইচ্ছা করি একটু বিট ঘুটে টাইপের একটি চতুর্ভুজ দিলাম, পি কিউ আর এস, একটি চতুর্ভুজ যার পি কিউ এর মধ্যবিন্দু এ, কিউ আর এর মধ্যবিন্দু বি, আর এস এর মধ্যবিন্দু সি এবং এস পি এর মধ্যবিন্দু ডি। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এবিসিডি একটি সামান্তরিক। প্রমাণ করো যে এবিসিডি একটি সামান্তরিক। তোমরা সবাই ভালো থেকো এবং স্বাচ্ছন্দ্য থেকো। এখন করোনার অবস্থা আরো ভয়াবহ। আজকেও 786 জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ 5 তারিখ, 5ই মে, 786 জন আক্রান্ত হয়েছে এবং 1 জন বা 2 জন মারা গিয়েছেন। অর্থাৎ আমি চাচ্ছি যে তোমরা যা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং অবশ্যই যে বাইরে গেলে হাত ধুবে এবং নিরাপদ থাকার চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি।